কি বাবা, তুমি বোতলের পিছন খাচ্ছ? খিদে পেয়ে গেছে? সকাল সকাল দেখো বিছনার মধ্যে কত খেলনা জিনিস নিয়ে রোয়াঞ্চনা বসে পড়েছে খেলতে। দেখি বাবা, দেখি পিছায় বসো, পিছায় বসো, পড়ে যাবা। বসো, এখানে বসো, এখানে বসো। বসো, দিব দিব। ওই যে ওইটা নিয়ে আসো, তোমার ওইটা নিয়ে আসো, কৌটোটা নিয়ে আসো। ও মোবাইল ধরার জন্য আর কি এদিকে আসছিল, একটু বারণ করে দিলাম, পিছায় বসাই দিলাম, রাগ হয়ে গেল। আর রাগ হলেও এরকমই করে, পিছন থেকে একদম ধপ করে শরীরটাকে ফেলাই দিবে, কোথায় লাগে লাগুক। ওটো ওটো, আসো আসো, দিব দিব, আসো। কান্না করলে তোমাকে খারাপ বলবে লোকে। দেখি তো আমার সোনাটাকে কান্না করলে কেমন দেখা যায়। কোনো একটা জিনিস নিতে চাইলে যদি দেওয়া না হয়, এই যে এরকম করে কান্না করে। আমিও ওর কান্না বসে বসে দেখি যে কতক্ষণ ও কান্না করে, করুক, একাই থামবে। বাচ্চারা কোনো কিছু একটা চাইলেই দিতে হবে, এটা পরে জিদ হয়ে যায়। নাহলে এটা অভ্যেস হয়ে যাবে, বড় হবে যখন, তখন কোনো একটা জিনিস চাইলেই কান্না করবে, কান্না করলেই দিতে লাগবে, তাই না? আসো 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 আসো, দিব, আসো আসো আসো, কোলে নেবো, চলো বেরো যাই, চলো চলো ট্রেন দেখতে যাই। শোনা বাবা, কি ওইটা লাগবে? ওইটা লাগবে শোনা। কালকে পাখিটা কোথায় ছিল বাবা? পাখিটা কোথায় ছিল বলো তো বাবা? পাখিটা ওইখানে ছিল না বলো? ওইখানে ছিল বলো। তারপরে ফ্যানে বাড়ি লেগে ওইখানে গিয়ে পড়ে গেছে বলো। ওইখানে পড়ে গেছিল না বলো? তারপর বাবা ওইখান থেকে তুলে আনলো, তোমাকে দেখালো। চলো চলো দেখি তো আজকে আসছে নাকি পাখি। শোনা চলো তো দেখি দেখি পাখি কোথায়। কোথায় ও? খিদে পেয়ে গেছে সকাল সকাল। তোমার খিদে পাইনি বাবা? তোমার খিদে পাইনি? এই যে আর এক দেওয়ানি এসে সবাইকে তাড়াই দিল, উনি একদম মাঝখানে ঢুকে পড়লো। শুভ সকাল বন্ধুরা। তো আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 7:30টার মতন বাজে। তো এদিকে তোমাদের দাদাভাই সকাল সকাল টিউশনে চলে গেল, আর আমিও ঘুম থেকে উঠে সোনার সাথে একটু বেশ কিছুক্ষণ মানে খেলাধুলা করলাম, ওকে একটু সময় দিলাম। কারণ কি বলতো, প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই ভাবি যে তাড়াতাড়ি করে কাজগুলো করব, কারণ বেলা হয়ে গেলে কি বলতো, একই তো গরম, ভালো লাগে না, রৌদ্র উঠে যায়, গরমের জন্য পরে কাজ করতে ভালো লাগে না। যার জন্য ভাবি সকাল সকাল ঠান্ডা ঠান্ডা থাকতে কাজগুলো সেরে তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করব, কিন্তু শোনার জন্য হয় না। এখন আরও এরকম হয়েছে, ধরো নাও আগে তো ওর পাপ্পা মানে টিউশন একটা ছিল, এখন যাই হোক আরও একটা টিউশন নতুন পেয়েছে আর কি। তো যার জন্য এখন দুটো টিউশন। তো সকাল সকাল আর কি ও উঠে চলে যায়, মানে আগে ওর পাপ্পা শুয়ে থাকতো, পাপ্পার সাথে মানে ও বেশ কিছুক্ষণ আর কি ঘুমোতো। এখন আমিও সকাল সকাল উঠি, ওর বাবাও উঠে পড়ে, যার জন্য ও সাথে সাথে উঠে পড়ে, আর শুয়ে থাকবে না। আর ঘুম থেকে উঠে ধরে নাও ভাবি যে এদিকে তো মাও তো উঠে পড়ে, মার কাছে দিয়ে যে কাজগুলো করব, মার কাছে একদমই যেতে চায় না, পুরো কান্নাকাটি করে। তো ওই উঠেই আর কি ওর সাথে একটু খেলাধুলা করতে হয় বা এদিক সেদিক ঘোরাতে হয়, মানে অনেক রকম বায়না টায়না দেখিয়ে জোর জবরদস্তি করে মার কাছে আর কি দিয়ে এই যে এখন নিয়ে আর কি কাজগুলো করছে। প্রত্যেক দিনই এরকমই করে জানো তো। তো যার জন্য আর কি আমার সব কাজবাজ করতে একটু লেট হয়ে যায়। আর বাচ্চারা এরকমই হয়, বাড়িতে যতই লোকজন থাক, যতই সবাই আদর যত্ন করুক না কেন, তারপরেও মানে মার ভালোবাসাটা আর কি ওরা একটু বেশি বেশি চায়, মানে মাকে সবসময় আর কি লাগবে। তো যাই হোক এদিকে দেখো আমার মানে এখন নিয়ে আর কি ঘর দুয়ার ঝাঁট দিচ্ছে, আর এদিকে দিদি স্নান টান হয়ে গেছে, সমস্ত কাজবাজ শেষ করে এদিকে পুজো দিল আর কি। তো চলো আমিও ঘর দুয়ার ঝাঁট দিয়ে তারপরে আর কি স্নান করব। তো এদিকে আবার সোনাকে খাওয়াতে হবে, তো ভাবলাম যে যাই হোক মা একটু নিল যখন, ওইদিকে একটু ঘোরাক, ততক্ষণে আমি কাজগুলো তাড়াতাড়ি করে নিই। আজকে ঘরে আরও একদমই থাকা যাচ্ছে না, আজকে মনে হচ্ছে গরমের পরিমাণটা আজকে আরও বেশি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি একদম ঘরে রোদ্র ঢুকে গেছে, আর বাইরে বেরিয়ে তো একদম বাইরে তাকানোই যায় না, এত পরিমাণে রোদ দিয়েছে আজকে। এই যে দেখো
কিন্তু এত সুন্দর রৌদ্র যাচ্ছে, কিন্তু এই সময়ে যদি একটু ধান সিদ্ধ করে নিতে পারতাম তাহলে কিন্তু ভালো হতো। কিন্তু যা গরম, এই গরমের মধ্যে অতক্ষণ ধরে ধান সিদ্ধ করলে একদম অবস্থা শেষ হয়ে যাবে। আগুনের পাড়ে ভাত রাঁধতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা লাগে, তাতেই থাকা যায় না। আর ধান সিদ্ধ করতে তো মোটামুটি অনেকটা সময় লাগে, কিন্তু করতে হবে আর কি, কারণ আর 2 বস্তার মতন আর কি ধান আছে। আর অনেক দিন ধরে আর কি রৌদ্র দিচ্ছে, বলা যায় না। যদি আবার বর্ষা শুরু হয় তো মনে হয় অনেক দিন ধরে আর কি থাকবে, মাঝখানে যেরকমটা হলো। তো যাই হোক, সকাল সকাল স্নান করে তাড়াতাড়ি করে সোনাকে আগে খাইয়ে দিলাম। ওর খাওয়াটা আজকে অনেকটাই লেট হয়ে গেল। প্রত্যেক দিন ধরুন 8টার দিকে আর কি ওর সকালের খাওয়াটা খাওয়ানোর চেষ্টা করি, তো 8টার দিকে করেই খাওয়াই। তো আজকে একটু স্নান করলাম না, কাজগুলো সেরে, হাতের কাজগুলো সেরে স্নান করলাম, যার জন্য আর কি লেট হয়ে গেল। তো খাওয়া শেষ, ওদিকে ঘুমিয়েও পড়েছে। তো ওকে ঘুম পাড়িয়ে চলে আসলাম রান্না করে, এখন রান্না বান্না করব। তো কালকের একটুখানি পান্তা ভাত রয়েছে, রান্না যে করবো কি করবো না সকালে বুঝতে পারছি না। তো এই যে দেখো, ভাতগুলোতে কালকে আমি সুন্দর করে ধুয়ে উঠে আবার জল দিয়ে রেখেছি। তো কত সুন্দরই রয়েছে আর কি পান্তা ভাতগুলো। তো একজনের আর কি হবে, মনে হচ্ছে তোমাদের দাদাভাই পান্তা ভাত খাবে, কারণ ও গরম পড়লেই পান্তা ভাতের কথা বলে, পান্তা ভাত রাখতে বলে। আর আমি এদিকে সোনা বাবাকে খাওয়ানোর পর দেখো একটুখানি দুধ রয়ে গেছে, ওইটুকু দিয়ে ভাবছি যে একটু দুধ চিড়ে খাবো। চিড়ে নিয়ে আসলাম ওই ঘর থেকে, অনেক দিন ধরেই খেতে চাই, তো দুধ থাকে না বলে আর কি খাওয়া হয় না। গরমই রয়ে গেছে, এখনও একটু ঠান্ডা হোক। তো চলো, এখন 9:55 বাজে, এখনও 10টা বাজেনি। তো আমাদের দাদাভাইয়ের আসারই সময় হয়ে গেল। তো ব্লগ তো সেই সকালবেলায় শুরু করেছি, ইন্ট্রো করাই হয়নি। তো চলো, আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা, ঠাকুরের আশীর্বাদে আমরাও তো এমনি মোটামুটি ভালোই আছি। কিন্তু তোমাদের দাদাভাইয়ের সর্দির সমস্যাটা নিয়ে না একটু টেনশনে পড়ে গেছে, কি করব বুঝতে পারছি না। কারণ কি বলতো, যখন মানুষের বিপদ আসে, প্রবলেম আসে, যখন হাতে টাকা পয়সা থাকে না, তখন একটু টেনশনেরই ব্যাপার হয়, তাই না? টেনশনই হয়, কি করব না করব বুঝতে পারছি না। আর হাতে টাকা পয়সা থাকলে না, প্রবলেম আসলে খুব একটা চাপ মনে হয় না। তো দেখা যাক, অনেক সকালবেলা উঠেছিল আজকে, সেই ভোর 5টার দিকেই মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিল, 6টার দিকেও টিউশন। তো তার একটু আগে তো উঠে মুখ হাত ধোয়া বা বাথরুম এগুলো করতে সময় লাগে। তো যার জন্য সকালবেলা আরও 5টার দিকে অ্যালার্ম দিয়ে রাখে। তো সকালবেলা উঠেছিল, উঠে কিছুতেই সর্দি কমছিল না, সারা রাত ধরেই সর্দি ফেলেই যায়। রাত্রে ঠিকঠাক ঘুমও হচ্ছে না 2 দিন ধরে, জানো তো। যার জন্য কালকে তো ব্লগই দিতে পারিনি, ওর শরীরটা খারাপ দেখে। আর এমনিতেই একদম সারাটা দিন সারাটা রাত সবসময় সর্দি ফেলে কীরকম লাগে বলো তো। তার মধ্যে আবার হাঁচি, একটু পরপরে একদম 10-12টা করে হাঁচি একবারেই দিচ্ছে, তাহলে কতটা বিরক্তিকর ব্যাপার। তো যার জন্যে পরে বললাম যে থাক, আজকে আর কাজ করতে হবে না, আমিও তো একা সব কিছু সামলাতে পারছি না। এদিকে রান্নাবান্না, সংসারের কাজবাজ, সোনাকে সামলানো, তারপরে এদিকে ভিডিওর কাজ করা একটু চাপ হয়ে যায় একার পক্ষে। তো একটু হেল্প করে দেয় ভিডিও এডিট করা বা আপলোড করা। তো ওর শরীরটা খারাপ দেখে কালকে বললাম যে থাক, ভিডিও দিতে হবে না, দেখি আজকে কি করে। টিউশন থেকে আসুক, সর্দি কমলো কি কমলো না। তো ওর আবার না মাঝে মধ্যে অ্যালার্জির বড়ি খেলে ঠিক হয়ে যায়। তো ওকে বলেছি যে অ্যালার্জির একটা বড়ি এনে খেতে, তো কি করে দেখি। ওর যখনই একটু গরমটা বেশি করে পড়ে তখনই ওর সর্দির সমস্যাটা বেশি করে হয়, ঠান্ডাতে একটু কমই হয়। আমি লক্ষ্য করেছি আর কি, বিষয়টা গরমের মধ্যেই বেশি হয়। তো যাই হোক, চলো দুধ চিড়েটাকে খেয়ে নিই, তারপরে রান্নাবান্নার আয়োজন করতে হবে। নাহলে এদিকে আবার সোনা তাড়াতাড়ি ওর তো ঘুম একদমই পাতলা, উঠে পড়বে। তাড়াতাড়ি করে আর কি এদিকে কাজগুলো করে নেই। চিড়েটা মনে হয় বেশি হয়ে গেল নেওয়া, দুধ কম হয়ে গেল। ভাবলাম সকালবেলা হালকা কিছু খেয়েছে, আজকে তো তাড়াতাড়ি রান্না করব। তার তাড়াতাড়ি আর কোথায়, 12টা পার হয়ে গেছে, প্রায় 1টা বাজে। তো চলো এদিকে যে রান্নাবান্না শুরু করলাম। আজকে ভাবছি আগে সবজি রান্না করব, তারপরে ভাত বানাবো। কারণ কি বলতো, আমাদের চালগুলো একটু ধানগুলো একটু কীরকম হয়ে গিয়েছিল শুকানোর সময়, যার জন্য ভাতগুলো না বেশি গরম পড়লে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো যার জন্য ভাতটাকে লেটে রান্না করব, ভাবছি সবজি আগে রান্না করব।
তো এদিকে রান্নাবান্না শুরু করলাম। সোনা ঘুমিয়েছিল, ভাবলাম যে ঘুম থেকে ওঠার আগে যদি রান্নাটা কমপ্লিট করতে পারি তো ভালো। তো এদিকে সোনা উঠেই পড়েছে, মাত্র উনুন ধরালাম আর কি। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর ওখানে জল বসিয়ে দিয়েছি। তো এদিকে চলো তোমাদেরকে দেখাই কি কি জিনিস রেডি করলাম। আজকে রান্নার আগেই সব কিছু একদম রেডি করে নিয়েছি, শুধু একটা সবজি আর কি ধোয়ার বাকি রয়েছে। এই সবজিটা শুধু ধোয়া হয়নি, এটা ধুয়ে নিয়ে আসতে হবে। আর এগুলো সব কেটে ধুয়ে টুয়ে একদম রেডি করে নিয়েছি। তো এদিকে জল বসিয়েছি, ডাঁটাটা হালকা একটু সেদ্ধ করে নিতে হবে, ডাঁটার চটচটি করব। ডাঁটাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে ডাঁটাগুলো চটচটি করি আজকে। রান্নার সব জিনিস আগেই একটু রেডি করে নিলে তাহলে রান্নাটা করতে আর কি ভালো লাগে। হ্যাঁ, ওইদিকে রান্না বসে একটু বাইরে এসে হাওয়া টাওয়া খাওয়া যায়, নাহলে ওই উনুনের পরে বসে ওইদিকে রান্না করো, একটা একটা করে এদিকে জিনিস রেডি করো, মানে মানে গরমটা বেশি লাগে আর কি। আর মানে তাতে কি বলতো, একটু দৌড়োদৌড়িটাও বেশি হয়ে যায়। এই ভাত বসিয়ে দিয়ে সবজি ধুয়ে নিয়ে আসো, মানে কীরকম যেন লাগে। তো যাই হোক, আজকে একটু ফাঁকা হাতে সময় ছিল বলে রেডি করে নিতে পারলাম। অন্য অন্য দিন যেরকম পরিস্থিতি অনুযায়ী ওইভাবেই কাজ করতে হয়, সময় হাতে কম থাকে, তো যার জন্য ওইভাবেই করতে হয়। তা আজকেও মানে কি বলতো, এখনও সোনাকে খাওয়ানো হয়নি। খাচ্ছি এদিকে ডাঁটাটা মানে সেদ্ধ বসালাম, ভাপা বসালাম, এখন এদিকে ওকে খাওয়াবো নাকি, ওর এখনও খাওয়ানো হয়নি। সকালবেলা ঘুমিয়েছিল মানে দুধ খাওয়ার পর, তারপর আবার উঠেছে, উঠে একটুখানি মানে খেলা ঠেলা করে বেরু ঠেরু করে আবার ঘুমিয়ে পড়েছে। তো এখন আবার ঘুম থেকে উঠলো, যার জন্য খাওয়ানো হয়নি, নাহলে এতক্ষণ ওকে খাইয়ে দিতাম। তো এখন খেলছে আর কি, খেলুক, ততক্ষণ আমি এইদিকে চটচটির মশলাটা করে নিই। ডাটাগুলো যখন কাঁচা কাটলাম তখন কি সুন্দর লাল টুকটুকে, দেখে মনে হচ্ছিলো মিষ্টি ডাটা। তো এখন দেখো রান্না করার পর কীরকম যেন একটু কালারটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এগুলো মিষ্টি ডাটা না, এমনি সবজি খাওয়া ডাটাই। তো খেতে ইচ্ছে করছে, ওগুলোরই চটচটি করলাম। তো এদিকে চটচটি নামিয়ে ভাত বসিয়েছি, আর এদিকে গ্যাসে করে শেষে বড়াগুলো বানিয়ে নিচ্ছি। তোমাদের দাদাবের ফেভারিট বড়া, তার সাথে আবার গরম গরম খাবে। তোমাদের দিদি ভাই এতক্ষণে মনে হয় বড়া পাচ্ছে, মানে গরম গরম খেতে গরম 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 গরমই টেস্ট লাগে, গরম গরম খাওয়ানোর জন্য। না ভালো লাগে না, যার জন্য এটা গ্যাসে করে করতেছি, গ্যাসের মধ্যে বড়া ভাজতেছি। করো করো, আর হ্যাপি টেস্ট লাগে কিন্তু। অনেকগুলো আছে মনে হচ্ছে, রাতের জন্য রাখবে। ওয়াও, সুপার হিট। আর তোমাদের দিদি ভাই আজকে একটা নতুন কথা বলেছে আমাকে। এই যে দেখছো খাবারের টেবিল, এটাকে আগে মানে মানে সব ফাঁকা করে নিল ফাঁকা করে নিল এই জন্য যে এত বলে আইটেম আছে আজকে, যে জায়গা বলে ধরে না, বলে কি জায়গা নাও ধরতে পারে, আগে এটা ফাঁকা করে নিই। তো এখন দেখি কি কি আইটেম আছে। দেখে তো একটা মনে হচ্ছে, এটা তো বোঝা যাচ্ছে ডাঁটা চচ্চটি, মাছের ভাজি মানে লোকাল মাছ একদম আমাদের পাশের নদীর। তারপরে এইটা যে কি বানিয়েছে বুঝতে পারছি না, এইটা হচ্ছে মাছের ঝোল। এদিকে কিছু বড়া নামিয়েছে, কিন্তু এই যে মাকে ডাকছি, মার কোনো পাত্তাই নেই, কোথায় যে গেছে খাবারগুলো। হ্যাঁ, না না আইটেম কম নেই, আইটেম যথেষ্ট বেশি আছে। খাবারগুলো দেখে আর আমার তর্স হচ্ছে না, আমি তাড়াতাড়ি বসে পড়ি। একবার রাস্তা গিয়ে তবু দেখে আসি মা আছে কি নেই পাশে, তাই না? ডাকবো না, এদিকে দেখবো খালি। কেমন হয়েছে গো, কেমন খাচ্ছ বলো? এত কিছু রান্না করছি একদম তাড়াহুড়োর মধ্যে, দৌড়াদৌড়ি করে রান্না করছি। কিছু জিনিস রেডি করে নিচ্ছি রান্নার আগে, কিন্তু তারপরেও তাড়াহুড়ো করতে হয়েছে। কি বলো তো, রান্নার মাঝখানে মাছ মানে মাছ নিয়ে আসছে, তো ওই মাছগুলোকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নেওয়া অনেকটা সময় লাগে, যার জন্য একটু আর কি তাড়াহুড়ো করতে হয়েছিল, আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। তো এগুলোই হচ্ছে আজকে রান্না। এই যে এগুলো ছোট মাছ, মানে পুঁটি, তারপর খলসা, ডারকিয়া, অনেক মাছ আর কি মিক্স করা। তো ওগুলো মাছ দিয়ে একটু হালকা সর্ষে দিয়ে ঝোল ঝোল করছি। আর ডাঁটার চচ্চটি, এখানে রয়েছে চাল কুমড়া, কাঁঠালের বিচি, ছোলা কচু একখানে একটু ঘন্টার মতন করে রান্না করছি। আর এই যে বড়া, তোমাদের দাদা ভাইয়ের থালে তো রয়েছে। মাছের ভাজা একটুখানি আর কি রাখছি এখন খাওয়ার জন্য শুধু। রান্না হচ্ছে মানে 5টা পদ, তো খাওয়া দাওয়াতে আমি এত ব্যস্ত তোমাদের কিছু বলতে পারছি না। ভালো ভালো রান্না পেলে সবাইকে আর বক বক করতে ইচ্ছা করে, বলো? শুধু খাইতে ইচ্ছা করে। তোমরা তো শুনতেই জানো আমি টুকটুক খাওয়া দাওয়া পছন্দ করি ভীষণ, তখন খাচ্ছি। তবে একটা জিনিস কিন্তু, এই যে চচ্চড়ি যে ডাটা, এটা কিন্তু ডাটা চচ্চড়ি খাওয়ার ডাটা নাও,
এগুলি আমাদের এমনি সবজি খাওয়া মোটা ডাঁটাগুলো না, মিষ্টি নেই আর কি ডাঁটাগুলোর, তবু একটু তরকারি চিনি। খাওয়া ঠিক আছে, কিন্তু চটচটিটা এই ডাটা দিয়ে ভালো হয়। কেন একদমই মিষ্টি হয়নি? না মিষ্টি হয়নি। চিনি দিচ্ছি তবু হয়নি। হুম। আচ্ছা চলবে। যাই হোক, আজকে খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ হলো। আর সব থেকে ভালো লাগছে, আজকে এত কিছু রান্না করলাম, তোমাদের দাদা ভাইও মানে আজকে একটু শান্তি করে আর কি খেতে পারলো। 2 দিন ধরে তো সর্দির জন্য ঠিকঠাক করে খেতেই পারে না, মানে খেতে বসেও এরকম করতে হয় আর কি। তো যাই হোক, এদিকে যে বিকেল হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইয়ের কি বলি আর, নার্সারিতে কাজ শুরু হয়ে গেছে। আর আজকে দেখো নার্সারিটাকে আমাদের নার্সারিই বলবো, এটা এক নার্সারির মতনই আর কি হয়ে গেছে। খুব সুন্দর করে দেখো নেট দিয়ে চারদিকটা ঘিরিয়ে দিয়েছে। তার কারণ কি বলো তো, ওই যে নারকেল গাছটা ওইখানে গাড়া হয়েছে, বাড়িতে তো গরু ছাগল কম নেই, অনেক আছে আর কি। তো এই বাছুরগুলো না নারকেল গাছের পাতাগুলোকে মানে খেয়ে নেয়। তো নতুন গাছ সবে মাত্র গাড়া হয়েছে, এখনও ঠিকঠাকভাবে বাঁচলো কি বাঁচলো না, তাতেই যদি গরু খেয়ে ফেলে তাহলে তো বাঁচবেই না, মারা যাবে। আর হচ্ছে এদিকে দেখো তোমাদের দাদাভাই কি বলি আর, ধনিয়া চাষ করবে। কত সুন্দর করে দেখো ধনিয়া চাষ মানে চাষ করার একটা পদ্ধতি আর কি করছে, খুব সুন্দর একটা জায়গা করছে, তোমাদেরকে দেখাই। বিকেল হলেই তোমাদের দাদা ভাইয়ের শুধু মাথার মধ্যে মানে ভূত চাপে যে এই জায়গাটাতে আর কি লাগানো যায়, আর কি লাগানো যায়। কম জিনিস কিন্তু লাগানো হয়নি, তারপরেও আর কি অনেক জায়গা ফাঁকা রয়েছে না, তো ওই ফাঁকা জায়গাগুলো তো শুধু ভাবে যে কি লাগানো যায়। তো যাই হোক, এই জায়গাটা দেখো, এই যে এই ধনিয়া পাতাগুলোর কথাই আর কি আমি বলছিলাম আর কি, গতকালকের না কবেরকার ব্লগে যেন বলছিলাম। মানে এগুলো কি আর কি আমরা বলি বড় ধনিয়া বা শাল ধনিয়া। তো এই ধনিয়া পাতাগুলো মানে তরকারিতে দিলে দারুণ সুন্দর একটা গন্ধ হয়, ভালো লাগে। তো অল্প একটু জায়গাতে গাললেই হয়তো, মানে ওই সাইডটা দিয়ে শুধু লাগালেই হয়ে যেত। আবার দেখো একদম বেড তৈরি করছে খুব সুন্দর করে। বেচবা নাকি গো? কেন গো, এগুলো না বিক্রিও করে, বেশি করে লাগায় দাও। যদি সেরকম বেশি হয় আর কি, ঘন হয় এই জায়গাটা পুরোটাতে, হলে তো এত খেয়ে শেষ করতে পারবো না, বিক্রি করতেও পারবো। অনেকেই বিক্রি করে তো, আমাদের ওই যে ওইদিকে একটা পাশে এক বাড়িতে আছে অনেকগুলো, ওরা বিক্রি করে। তুমি কি আমার কথাটা ইয়ের কি মনে করলা? আমি সিরিয়াসলি বললাম, যদি মানে পুরো জায়গাটা একদম কভার করে একদম প্রচুর পরিমাণে হয় তাহলে সত্যি সত্যিই বিক্রি করব। এখন টাকার দরকার আমাদের। ও হোক তো, সেটাই। তাই ওরকম করে কাটতেছো কেন? ওই সাইডে একটুখানি গাল্লা, আবার এই দিকটা কাটতেছো, ওই দিক থেকে গাড়ি আসো। কতগুলো যে সারা লাগবে, এখন কতগুলো আছে। ফাঁকা ফাঁকা করে গাড়ো, ঘন করে কাটতেছো, এটা তো অল্প কয়েকটা চারাই আছে, এই পুরো জায়গাটা তো হবেই না, আরও লাগবে অনেক। ওর জন্য তো হয় না, ভালো করে গাছটা ঠিকঠাকভাবে না বাঁচতেই আমরা ওইদিকে পাতা ছিঁড়ে একদম খাওয়া শুরু। ওই পিছনেরগুলো তো ওরকমই হয়, ভালো করে না বাঁচতে এদিকে খাওয়া শুরু করে দেয়, আর পরে ভালো করে হয়ই না। এই যে এই গাছগুলো গাইছে দাও, এগুলোর যে বীজ হয়েছে না, এগুলো পড়লেই একদম, এই বীজগুলো পড়লেই হয়ে যাবে, জানো তো। একবার শুধু একটা গাছ যদি ঠিকঠাকভাবে বাইসে এরকম একটা গাছ হয়, মানে বীজ হয়, ওইটা দিয়ে একদম পুরো জায়গাটা কভার হয়ে যাবে। তো চলো, আমি আর এখানে দাঁড়িয়ে বকবক না করে আমার কাজ আমি করি, তোমাদের দাদাভাইয়ের কাজ ও করুক। ওইদিকে ধনেপাতা গাছ লাগাচ্ছে আর কি, আর আমার এদিকে বিকেল হয়ে গেছে, উঠোন ঝাড় দেওয়া হয়নি এখনও। তো চলো তাড়াতাড়ি করে আর কি উঠোনটা ঝাড় দিয়ে নেই, কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। তো উঠোনটা ঝাড় দিয়ে আবার স্নান করতে হবে, ভীষণ গরম লাগছে। তো খেয়ে দিয়ে উঠি আর কি, উঠোনটা ঝাড় দিতে কীরকম লাগে ঝুঁকে, যার জন্য আর কি তোমাদের দাদাভাইয়ের ওইখানে গিয়ে একটু টাইম পাস করলাম। তো এখন নিয়ে আর কি যে ঝাড় দিলাম। আজকে সারাদিনে মনে হয় মাথাটাই চিরুনি করে নিয়েছি। গরমের জন্য না চুলটা খুলতেই ইচ্ছা করে না, চুল ছাড়লেই যেন আরও একদম কীরকম যেন একটা অদ্ভুত টাইপের গরম লাগে। তো সেই স্নান করে আসছি সন্ধ্যার আগে, সন্ধ্যার একটু পরে পরে স্নান করলাম। তো স্নান করে এসে ভাবছি যে চুল টুলগুলো একটু আশ্রয় আর কি বেনুনি করে নিব, কিন্তু এইদিকে এই যে সোনা ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেই একদম এমন কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওর বাবার কোলেও থাকছে না। আর ওকে বললাম যে একটুখানি এটা ওটা দেখে কি ওকে একটু চুপ করা, ও চুপ করাতে পারছে না, মানে আমার কোলেই আসবে, আমার কাছেই আসবে। তো তাড়াতাড়ি করে ড্রেসগুলো ধুয়ে দিয়ে তাড়াতাড়ি করে ওকে নিলাম, নিয়ে একটু মাম খাইয়ে দিলাম, দিয়ে তারপর থেকে এই যে ওর সাথে খেলছি।
তোমাদের দাদাভাই তারপরে গেল একটু বাজারে। আর আমাদের দেখো টেবিল ফ্যানটা নষ্ট হয়ে গিয়েছিল, তোমাদের দাদাভাই ঠিক করতে দিয়েছিল। আজকে যে ফ্যানটা নিয়ে আসছে তো ঠিক করে দিয়েছে, তার সাথে প্লাস দেখো ফ্যানটাকে খুব সুন্দর করে একদম ক্লিন করে দিয়েছে। বলো মনে হচ্ছে যে নতুন কিনে নিয়ে আসছো বুঝে দোকান থেকে, এরকম মনে হচ্ছে। এই জিনিসটা দেখে আমার ভীষণ ভালো লাগছে যে ফ্যানটাকে সুন্দর করে পরিষ্কার করে দিছে। আর ঠিক করতে এই ফ্যানটা কত জানি নিছে গো? 700 টাকা নিল, তাই না? দাম, এটা দামই 700 টাকা না? হ্যাঁ, ফ্যানটার দামও 700 টাকা না? তাই মানে ওটার কি জন্য ওই তামার ইয়ে বানাই দিছে তো কোয়েল। হ্যাঁ কোয়েলটা, যার জন্য আর কি দামটা বেশি নিছে। তো যাই হোক ভালোই হয়েছে। গরমের মধ্যে ধরো না ওই রান্নাঘরের ওই জায়গাটা আমাদের মানে খুব গরম লাগে আর কি, খাওয়া দাওয়া করতে পারবো এই ফ্যানটা নিয়ে ওইখানে। বা রান্নার সময় একটু বাইরে চালায় রাখলাম, তাই না, হাওয়া একটু করে রান্না করতে পারবো, এসে একটা হাওয়া খেতে পারবো, ভালোই হবে। আর বিশেষ করে কি বলতো, সোনাকে খাওয়ানো না একটু সমস্যা হয়ে যায় গরমের মধ্যে। এই আমাদের এই ফ্যানটা তো একদম ওইদিকে চাপানো হয়ে গেছে, মানে এইদিকে হাওয়াই আসে না, যার জন্য আর কি এই ফ্যানটা হলে ভালোই হয়। তো চলো, মোটামুটি এখন অনেকটাই রাত হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে আসলাম রাতের, এসে এই যে এখন নিয়ে চুল বাঁধছি। এতক্ষণ সোনাকে নিয়েই আর কি খেলা দিচ্ছিলাম, তোমার দাদাভাই ছিল না, তো খেলতে খেলতে পরে এই যে ঘুমাই পড়লো। তো আজকের জন্য চলো ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের জন্য টাটা, গুড নাইট। আর তুমি যে এই ফ্যানটা যে নিয়ে আসছো, কি যেন বলে, কি যেন বলতে চাইলাম ভুলে গেলাম। মানে তোমাদের দাদাভাই যে নতুন আমাদের ধনিয়া চাষ করতেছে, ধনিয়া বিক্রি করে এটা টাকা শোধ করবে, তাই তো নাকি? হ্যাঁ, কথাটা কিন্তু ইয়ের কি ছলে আমি বলছি না, কথাটা হয়তো শুনে তোমরা অনেকেই হয়তো হাসবে যে ওগুলো ধনিয়া বিক্রি করার কয় টাকা হবে। জানো তো আমাদের বাড়ির পাশে মানে একটা বাড়ি থেকে বিক্রি করে এইটুকু এইটুকু করে আর কি মুঠা বানায়, ওই এর থেকেও ছোট ছোট, তাই 5 টাকা করে নেয়। জানো তো 5 টাকাটার মূল্যটা কিন্তু কম মনে হচ্ছে বলো, কিন্তু কম শোনা গেলেও জিনিসটার মূল্য কিন্তু কম না বলো। যেমন এখন 1 টাকায় কিন্তু এমনি মানে খুচরা দিতে গেলে নেয় না, কিন্তু 1 টাকার মূল্য কি কমছে তাই বলি বলো? তো ওরকমই আমাদের দাদা এখন ধনিয়া বিক্রি করবে। মানে যেই দেখতেছে ওইখানে পার্টিটা বানাইছে সেই বলতেছে যে ইস। তো চলো বেশি বক বক না করি।